হরে কৃষ্ণ। নতুন আর একটা ভিডিওতে স্বাগত বন্ধুরা আপনাদেরকে। তো বন্ধুরা, এবার থেকে আটা হাতে না মেখে মিক্সচার মেশিনে আপনারা আটা মেখে নিতে পারবেন। আমি তো এই মিক্সচার মেশিনে আটা একদম খুব সহজভাবে মেখে নিলাম রুটি করার জন্য। এই দেখুন, একদম পারফেক্ট হলো এই মিক্সচার মেশিনে আটা মাখা। তো রুটি করার আগে তো আটা আমরা সবাই চালনির সাহায্যে চালিয়ে নিই, না চালালে আটার মধ্যে অনেক সময় পোকা টোকা থাকে, তার জন্য তো আমরা সবাই আটা চালিয়ে নিই। তো আটা চালানোর সময় অনেক সময় আমরা হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে দিই আটা খুব তাড়াতাড়ি পড়ার জন্য, তখন কিন্তু হাতে আমরা আটা লেগে যায়, একটা অসুবিধা। তো আমরা যদি এইভাবে কিছু পয়সা দিয়ে আটা চালিয়ে নিই, আটা কিন্তু খুব সহজভাবে পড়ে যায়। তো আমি দ্বিতীয়বার আবার দেখাচ্ছি, আবার কিছু আটার মধ্যে এইভাবে পয়সা দিয়ে আমি আটা চালিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদমই কিন্তু খুব সহজভাবে আটা চালিয়ে নেওয়া যায়, হাতেরও কোনো প্রয়োজন হয় না আমাদের। হাতও কিন্তু তখন নোংরা হয় না, হাত ধোয়ার ঝামেলাও থাকে না। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই টিপসটা? আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আটা তো চালিয়ে নিলাম, এখন মিক্সচার মেশিনে আমি আটা মেখে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 2 বাটি আটা দিলাম, আর দিলাম পরিমাণ মতো লবণ। 2 বাটির সঙ্গে যতটুকু পরিমাণ লবণ দিলাম, আর দিলাম গরম জল। আপনারা চাইলে ঠান্ডা জল দিয়েও আটা মেখে নিতে পারেন। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এবার দেখা যাক এই মিক্সচার মেশিনে আটা কতটুকু মাখা হলো। তো এই যে আটা কিন্তু অল্প মাখা হলো, আর একটু জল লাগবে মনে হয়। তো আমি আর একটু জল দিয়ে দিলাম, পরিমাণ বুঝে জলটা দিতে হবে। তো এবার দেখা যাক আটা কতটা পরিমাণ মাখা হলো। তো এইবার কিন্তু আটা সম্পূর্ণরূপে এই যে মাখা হয়ে গেল। এখন আমি হাতে নিয়ে দেখাচ্ছি আটা কতটুকু পরিমাণ মাখা হলো। এই দেখুন, একদমই কিন্তু আমরা যখন কড়াইতে বা যে কোনো সসপ্যানে আটা মাখি, ঠিক তেমনি কিন্তু এই মিক্সচার মেশিনে আটা মাখা হলো, একদমই কিন্তু নরম তুলতুলে হলো। তো আমি এখন একটা ডিশের মধ্যে নিয়েও দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু আটা একদমই খুব অল্প সময়ের মধ্যে আটা মেখে নেওয়া যায়। এই দেখুন, একদমই কিন্তু আমি খুব সহজভাবে মিক্সচার মেশিনে আটা মেখে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই টিপসটা? যদি আমার এই টিপসটা অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।